আচ্ছা, এক নাম্বার এটা না? মধু মধু এগুলো মধু। আচ্ছা, মাশাআল্লাহ, এক নাম্বার। আচ্ছা, সদ্য বাচ্চা দেওয়া গাভীর ধারবাট দর্শক। দুই। আচ্ছা, দুই। আচ্ছা আচ্ছা, বাচ্চা চলে আসছে। তিন নাম্বার। আচ্ছা, তিন। সেই ক্ষেত্রে যারা খামার করবেন তারা চেষ্টা করবেন যে নিজের মতন গরু আর নিজের মতন একটু সামান্য একটু কষ্ট হবে। যখন আপনার বেশি গরু হবে তখন আপনি একটু ভালো দেখে বাইসে যাচাই বাছাই করে একটা ভালো একটা রাহাল বা ভালো একটা লোক রাখলেন। কারণ প্রথমেই যদি আপনি একটা গরুতে বা দুটো গরু নিয়ে কেনার পরে যদি রাহাল দিয়ে লালন পালন করেন তাহলে রাহালে কি দিবেন কি? আপনি দুধ বেশি আপনি গরুকেই খাওয়াবেন কি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8 এপ্রিল 2026 রোজ বুধবার। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ। তো সরাসরি কথা বলবো তার সাথে এবং বেশ কিছু গাভী গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট মনে ভালো আছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনার? চলছে টুকটাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু চলে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আচ্ছা, খামারে তো দেখছি বেশ কিছু গাভী গরু আছে। হ্যাঁ, গাভী গরু আছে, হচ্ছে হলো আপনার বকনা আছে, মোটামুটি আছে। তো আজকে পর্বে দেখাবেন কয় পিস? আজকে দেখাবো হচ্ছে হলো দুটো হলো দুধালা বাচ্চা সহকারে গাভী, মানে রানিং দুধের গাভী। রানিং দুধের গাভী। আচ্ছা, কি কি জাত মনের হবে এগুলা? জাত হবে হচ্ছে একটা হলো অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান, আর একটা হচ্ছে হলো বাগাবাড়ি মিলবিটের জার্সি। দুধের সাথে বাচ্চা আছে, দুধের সাথে হলো মেয়ে বাচ্চা। আচ্ছা, একটি হবে অরিজিনাল 100% হলস্টেইন ফ্রিজিয়ান, জি জি, এবং একটি হবে বাঘাবাড়ি মিলবিটের জার্সি। হালকা একটু ফ্রিজিয়ান একটু ক্রস আছে আর কি। এবং জার্সি কিন্তু আপনার থেকে দর্শক ভাইরা একটু বেশি আশা করে ইনশাআল্লাহ। তবে এখন কিন্তু একটু কম পাওয়া যায় আপনার খামারে। পাওয়া যায় না আসলে, ঘুরে ঘুরে ভালো জিনিস পাতে মানে খুব কম। আর মানে এখনো দাম হয়ে গেছে অতিরিক্ত। একটা ভালো গরু বাড়ালেই দেখা যায় যে কার উপর দিয়ে কি কিনবে। এই জন্যই মানে আমার এখন মানে হয়ে গেছে। এই জন্য দুই একটা ফিজিয়ানো তুলতেছি, ফিজিয়ানো বেচতেছি, পাইনি যেহেতু ব্যবসা করে। দেখলাম একটা 100 জার্সি আছে। হ্যাঁ, 100 জার্সি রেডি হয় না এখন। এখনো রেডি হয় না, এখনো মনে হয় আজকালের মধ্যে বাচ্চা দিবা হয়। তো এই জন্য প্রেগনেন্ট আমি দেখাইলাম না। বাচ্চা দিলে তো বাচ্চা সহকারে ভিডিও দেবো, আর এর মধ্যে বিক্রি হয়ে যায়, ইনশাআল্লাহ বিক্রি হয়ে যায়। আচ্ছা, দর্শক তো আপনাকে অনেকে চেনে, নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা বলতেন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। অর্থাৎ হারোপাড়া গ্রামে ঢুকতেই সর্বপ্রথম যে খামারটা, সেই খামারটাই, অর্থাৎ কবরস্থান পাওয়ার আগে নদীর সাথে হাতের ডাইনে এই খামারটাই আমার। আচ্ছা, এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকেন? গাভী গরু, বকন বাছুর, এক কথা আল্লাহর রহমতে সবগুলো যখন যেটা পড়তে হয় আমার মনের কাছে সেইটা সবগুলো কিনে সংগ্রহ করি। বকনা বাচ্চা সব কিছু থাকে এখানে। 100 পিডের বকনা বাচ্চা যদি আমি পাই ওটা ছাড়ি না, ইনশাআল্লাহ নিয়ে আসি। মানে যাই কালেকশন করেন কোয়ালিটি এবং জাতমান কোয়ালিটি এবং জাতের উপরে ভিত্তি করে। তারপরও আমার যে ভুল হয় না, ভুল তো মানুষেরই, যা যা কিনতে একটু হয়ে যায়। সেই ক্ষেত্রে তো যতটুকু পারি ভালো চেষ্টা করি ভালো কেনা। তো যেগুলো দেখাবেন কত লিটার দুধ থেকে কত লিটার দুধ হবে? একটা হলে সদ্য বাচ্চা দিল, তো সেক্ষেত্রে এগুলো দুটো হলে সেকেন্ড বিয়ানের গাভী। আচ্ছা, মায়ের রেকর্ড টেকর্ড জানা আছে। সেই ক্ষেত্রে একটা হচ্ছে আপনার 20 প্লাস হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে 19 লিটার গ্যারান্টি দেওয়া যাবে। দুইটাই সেকেন্ড বিয়ানের গাভী, দুইটাই সেকেন্ড বিয়ার। আর একটা হচ্ছে যে জার্সি আছে, জার্সি দুটো, ওটা হচ্ছে আপনার 18-19 পাবে, মানে 17 লিটারের গ্যারান্টি দেওয়া যাবে। এবং সেকেন্ড বিয়ানে কিন্তু গ্যারান্টি দেওয়া যায় দুধে, কিন্তু প্রথম বিয়ানে কঠিন হয়ে যায়, দেওয়া যায় না। কারণ সেকেন্ড বিয়ানে দেওয়া যায় কি জন্য? কারণ প্রথম বিয়ানের আইডিয়া অনুযায়ী সেকেন্ড বিয়ানে গ্যারান্টিটা দেওয়া যায়। আজকে দামে দেবে একদম, মনে করেন যে যতটুক মানে একটু লাভ করাই তো লাগবে, লাভ তো করাই লাগবে। তারপরে যতটুক না করলি না। আচ্ছা, আর একটা জিনিস হলো দর্শক আমি বলবো যে আমি তো নিজেই কিনি, ঘুরে ঘুরে নিজে কিনি, যে নিজেই আবার বিক্রি করি, নিজেই কিন্তু আমি খামারটা পরিচালনা করি। অবশ্যই, মানে গাভী খাওয়াই না কন, দোয়াই না কন, সকল প্রকার কাজ যেগুলো আছে মোট আমার কাছে রাহাল পাল কেউ নয়। আমি যদি মনে করে যে মানুষের তো অবশ্যই আশা করি 2 টাকা কম দিতে পারবো। কারণ যে একটা রাহালের দাম হচ্ছে হলো 20 থেকে 25,000 টাকা বেতন। একটা খামারে একটা অথবা 2-3 রাহাল থাকে, তাদের সে 3 রাহাল হলে 20,000 হলেও 60,000 টাকা মাসে। তাহলে 60,000 টাকা মাসে যদি হয় তাহলে এরই পারি কিন্তু ওদের কিন্তু বেতনটা হয়। আমার তো আর মনে করে কাউকে 2 টাকা দেওয়া লাগে না, এক্সট্রা কোনো খরচ নাই। যা খালি গাভী খাবি আর গাভী দুধ দিবি আর হলো সেল করবো। আপনার থেকে পড়তে কেউ দিতে পারবে না। আশা করি যে মানুষের সে একটু হলেও মনে হয়তো বা দিতে পারবো ইনশাল্লাহ। তো কথা বেশি হবে না, কালেকশনগুলো দেখাতে হবে। ঠিক আছে, দেখার কথা বলি ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামে 1 নাম্বার সিরিয়ালে একটি গাভী গরু আমাদের মাঝে নিয়ে আসলেন, সাদা কালো প্রিন্টের ডবল বডির গাভী। জি, যেটা বললেন যে একটি গাভী সদ্য বাচ্চা দিয়েছে। জি জি জি, প্রথম ওইটাই দেখাবেন? জি, এটাই সেইটা? জি জি জি। আচ্ছা, গাভীটার জাতমান? অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান।
অরিজিনাল হলিস্টিয়ান Original, এর ফ্রিজিয়ান, মধ্যে কোনো ভেজাল নাই। ড্যানো সাপের গরু দেখতে একদম পাচ্ছেন। ড্যানোর কোটের মতন একদম গরু এবং ডাবল বডির গরু। মাশাআল্লাহ। সঙ্গে একটা বাচ্চাও আছে, বাচ্চা আচ্ছা। দিছে। আচ্ছা, গাভীরা দাঁত বয়স? দাঁতে হচ্ছিল 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। আচ্ছা, 4 দাঁতের থেকে 6 দাঁতের দিক যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কত নম্বর বাচ্চা দিল? এটা হলো 2 নম্বর বাচ্চা দিছে, এর আগে একটা বাচ্চা দিছে, এটা হলো 2 নম্বর বাচ্চা দিতে। আচ্ছা, 2 নম্বর বাচ্চা দিল। জি, জি, জি। সঙ্গে কি বাচ্চা হয়েছে? সঙ্গে অরিজিনাল 100 বিটের মানে হলস্টেন ফিজিয়ান বকনা বাছুর, বকনে বাচ্চা। ভবিষ্যতের গাভী। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছি। 100% বেশি। আচ্ছা, বাচ্চার বয়স কত সময় হলো? বাচ্চার বয়স হচ্ছে 9 ঘন্টা। 9 ঘন্টা? জি। আচ্ছা, ফুল তো ক্লিয়ার এই যে দেখলাম একদম আমরা। ফুল একদম ক্লিয়ার আছে। আচ্ছা, পরে আছে যে ফুল। হ্যাঁ, ফুল একদম ক্লিয়ার। আচ্ছা। বাচ্চার পরে কিছু খাওয়া দিছি, খাওয়ানোর পরে আবার যখন ফুল পড়ছে তখন আবার ফুল টুল পড়ার পরে আবার টেনে খাওয়া দিছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে 4টা ধার বাটিতে দেখাই দেবেন আমাদেরকে। অবশ্যই অবশ্যই দেখা দেবে, একদম শান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক এক করে একটু দেখাই দেন। এই যে বিসমিল্লাহ, এক আচ্ছা, 1 নাম্বার এটা না? মধু মধু, এগুলো মধু। আচ্ছা, মাশাআল্লাহ। 1 নাম্বার। আচ্ছা, সদ্য বাচ্চা দেওয়া গাভীর ধারবাট দর্শক। এই যে 2। আচ্ছা, 2। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, বাচ্চা চলে আসছে। 3 নাম্বার। 3। আচ্ছা, 3 এই যে 4। 4। আমি একটু দোয়ানে মনে করে দেই। আচ্ছা, এই যে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। পালতি ভাঙবে না, দুধ 1 লিটার কম হতে পারে। ধারবাটের স্পিডে আমার ক্যামেরায় এসে কিন্তু পড়ছে একদম। আচ্ছা আচ্ছা, 4টা বাটি একদম ক্লিয়ার আছে। একবার দোয়ানের মতন। আচ্ছা, একটু লাইরে দেন ওলান পালানটা। এই যে একদম দোয়ানের মতন ভাই। আচ্ছা, একদম দোহানের মতো। একবার দোয়ানের মতন। আমি যদি মনে করি 4 জন যদি 4 দিয়া যদি দোয়ান করে, আচ্ছা, এই যে, তাও কিছু হবে না। আচ্ছা আচ্ছা, এইভাবে ধন করলে কিছু বলবে না, কিচ্ছু বলবে না, এক পাও তুলবে না। এক পাও তুলবে না, এক পাও তুলবে না, খুব শান্ত। আচ্ছা, একদম একটা শান্ত পাও চেষ্টা তুলবে না। বাটা দেখালেন, খুবই সুন্দর। একবার দারবার দেখা দিলাম, এখন কিন্তু দুধ খাওয়া দিছি, তাই তলা যদি ঠ্যাক দিতাম না, জি, জি। তলা আরো ফাটফাট করতো। আচ্ছা, ওই যে আমি আচ্ছা। দেখাইতেছি যে তলার দেখে এখনো লুজ আছে, কারণ হচ্ছে হলো বাচ্চা দেওয়ার পরে খাওয়াইছি। জি। ফুলটা যখন পড়ে গেছে, জন্ম ফুল পড়ে গেছে, তখনও টাইনে কিন্তু আমি খাওয়া দিছি। অবশ্যই অবশ্যই। তাহলে ওর দুধটা অনেকটা টেনে দিছি, অনেক টেনে আচ্ছা, দিছি। কতটুকু টানছেন? এখন টানেছি হচ্ছে হলো মানে বাচ্চা খাওয়ার পরে, বাচ্চা খাওয়ানোর পরে 2-2.5 কেজি টানছি। আচ্ছা। এখন প্রতিবেদন দিচ্ছে, হয়তো মূল টানা যাবে না। জি জি। দেখা যায় যে 4-5 কেজি হয়তো টানা লাগবে, পরে আবার 2-3 ঘন্টা পরে আবার মানে ধীরে ধীরে টানতে হবে। একবার টানলে পরে মিল ফেভার করতে আচ্ছা, পারে। মানে একবার টানছেন, বাচ্চা খাওয়াইছেন, হ্যাঁ, হ্যাঁ। আবার 2 থেকে 2.5 লিটার টানছেন। জি, জি, জি। আবার এখন আবার ওলান পালান চলে আসছে অলরেডি। জি। আবার প্রতিবেদন দেওয়ার পর আবার একটু টানবেন। গাবি গরু যত টান দিবে তত ভালো, যত টান দিবে বাচ্চা দেওয়ার পরে যত ঘন ঘন টান দিবে তত ভালো, কিন্তু মুঠ দুধ একবারে নামানো ঠিক না। আচ্ছা, আগের বিয়ে কিরকম দুধ ছিল? আগের বিয়ে ছিল হলো 15-16 ডাবল বডির গাবি, সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবে। এই কথা বললাম কি জন্য, কারণ আপনারা তো প্রান্তিক খামারে যেমন একদম গৃহস্থ প্রান্তিক বাড়ি খামারে, থেকে গৃহস্থ সংগ্রহ বাড়ি থেকে সংগ্রহ করেন। জি। আচ্ছা, তো এই বেন আশা করতেছেন কত লিটার দুধ হবে? এবার আশা করতেছি 20 প্লাস 20 লিটার গ্যারান্টি। আচ্ছা, 20 প্লাস 20 লিটার দুধ গ্যারান্টি। টাঙ্কি তো মাশাআল্লাহ 15-16-17 এরকম দুধ হয়েছে। জি। সেই ক্ষেত্রে 2-3 কেজি বাঁচবে, অবশ্যই। বাড়বে, বেশিও বাড়তে পারে। সেই ক্ষেত্রে 20 গ্যারান্টি, 20-এর উপরে দুধ হবে। আর লিটার কম দিলে 19 লিটার গ্যারান্টি। 19 লিটার দুধ গ্যারান্টি। 19 লিটার এক যে বডি, জি। অনেক হাই বডির করো কিন্তু জি, এটা। জি, জি। আচ্ছা, দর্শক ভাইরা যারা নেবে সরজমিনে এসে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তাদের আইডিয়া করে নিতে পারবে। আচ্ছা, সকাল বিকেল নিজ হাতে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে। একদম শান্ত। আমি সবসময় ভিডিওতে বলে থাকি জি। যে দুধ 1 লিটার কম হতে পারে, কিন্তু বালতি ভাঙবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা গাবে শান্ত শিষ্ট। একদম 4টা বাটো যদি 4 জন দহন করে না, ধরে ধরে দহন, তাও পাওয়া লড়বে না। আচ্ছা, চাইলে মা বোনরা দহন মা করতে বোনেরা পারবে, সবাই এবং দহন করতে বাচ্চারাও দহন করতে পারবে। জি, জি, জি। এবং আপনি কিন্তু ধারবাটা দেখাই দিলেন, একবার কিন্তু নড়লো না এক কিন্তু। পা লড়বেও না ইনশাআল্লাহ। আচ্ছা, দাম রাখছেন কিরকম এটার? এটা দাম চাইলে হলো 2,20,000, 25,000, 2.5 লাখও চাওয়া যায়, কারণ হচ্ছে বডি টাক্সার বড়, বাচ্চা অনেক high body র গাভী। হাই বডির গাবি। ছোট করে দাম দিয়ে দেন। সেই ক্ষেত্রে এটার দাম পড়বে হচ্ছে হলো ওই আবল তাবল দাম চাবো না, যেহেতু আমার কথা হলো মানে সেল করবে বেশি, লাভ করো কম, জি। এটা নিয়ম, ব্যবসার নিয়ম। সেই ক্ষেত্রে এটা হচ্ছে হলো পড়বে হলো 2,10,000 টাকা। 2,10,000 সঙ্গে বকনা বাছুর, জি। 19 লিটার দুধ। আচ্ছা, 19 থেকে 20 লিটার এরকম আশা করতেছেন আপনি? 20-এর উপরে দুধ হবে, 19 লিটার গ্যারান্টি। 19 লিটার দুধের গ্যারান্টি একদম। কিন্তু এই মুহূর্তে গ্যারান্টি অনেকেই মানুষ মানে ফোন দিয়ে কয় যে ভাই এখন কয় লিটার দিবেন। আচ্ছা, এখন কিন্তু মনে করো যে অতিরিক্ত 5-6 লিটার সকালে দেওয়া কারণ যাবে। এখন হলো শাল দুধ, একটা কারণ সদ্য বাচ্চা দেওয়া গাভী। একটা গাভীতে মানে দুধ নামলে 15 থেকে 16 দিন টাইম লাগে। এটাও মানুষ বলে যে টাইম কেন লাগে। আচ্ছা, এটা একটা টাইমের বিষয় আছে, যারা লালন পালন করে তারা বোঝে। এখন তো খাদ্য কমাতে লাগতেছে। আচ্ছা 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 খাদ্য ধীরে 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 বানানো লাগতেছে। আচ্ছা আচ্ছা, 2,10,000 2 এর নিচে কি হবে নাকি 2 এর উপরে যেতে হবে?
এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। হ্যাঁ ইনশাল্লাহ। তো সাইড করে দেন, 2 নম্বর ছিল দর্শক ভাইদেরকে দেখাই। ঠিক আছে। আজকে প্রোগ্রামে 2 নাম্বার সিরিয়ালে আরো একটি গাভী গরু আমাদের মাঝে নিয়ে আসলেন। এটা কি জাত মানের? এটা হচ্ছে জার্সির সাথে হালকা একটু ফিজেনের ক্রস আছে। আচ্ছা, জার্সির সাথে ফিজিয়ান ক্রস। জি। ক্রস গাভীগুলো তো হাইটে বড় হয়ে থাকে এবং দুধেও বেশি দিয়ে থাকে, যারা গরু লালন পালন করে তারা জানে। হালকা, মানে জার্সির সংখ্যা বেশি আর ফিজেনের সংখ্যা কম, সঙ্গে বাচ্চা। দাঁত বয়স? দাঁত হচ্ছে 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। আচ্ছা, কত নম্বর বাচ্চা দিয়েছে? এটা হলো 2 নম্বর বাচ্চা। দ্বিতীয় নাম্বার বাচ্চা? জি, 2 নম্বর বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে হচ্ছে অরিজিনাল বকনা বাচ্চা, সেটাও হচ্ছে জার্সি। আল্লাহ জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা আচ্ছা, বাচ্চা। টাঙ্কি তো আছে মাশাআল্লাহ, 100 টাঙ্কি। আচ্ছা, দুধ আছে কত লিটার এটা থেকে? মাথাটা দেখেন একদম অরিজিনাল জার্সি। আচ্ছা, একদম দুধ original। এখন মোটামুটি যতটুকু পাচ্ছি আজকে হলো 4 দিন ধরে বাচ্চা দিছে। জি। সেই ক্ষেত্রে সকাল বিকেল দিয়ে মোটামুটি 7.5-8 মতো আসছে। আচ্ছা, তে একটা গরু তো দুধ আসতে সময় লাগবে। আচ্ছা। এই গরু তো যতই কম হোক 17 লিটারের কম হবে না, 18 লিটার দুধ বোধ 17 লিটার গ্যারান্টি থাকবে। আচ্ছা, 18 লিটার দুধ আছে, 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 17 লিটার। আচ্ছা, দাম রাখছেন কিরকম? দাম পড়বে হচ্ছে হলো আপনার চাইলে হচ্ছে হলো 1,90,95। আচ্ছা, তা চাবো না, এটা চাবো তাহলে একটা একদম সীমিত দাম চাবো 1,85,000 টাকা। 1,85,000। সঙ্গে বকনা বাচ্চা 17 লিটার দুধ। 17 লিটার দুধ। জি। এবং দাঁত বয়স? দাওয়াত হতে 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। আচ্ছা আচ্ছা, জানেন স্যার, দরদামের তো সুযোগ সুবিধা আছে। দামে শুধু সুবিধা আছে। আচ্ছা, আজকে এই দুইটাই কালেকশন ছিল। জি 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 এই দুইটা তো দেখালেন। জি। সাইড করে দেন এটাও। দুইটা গাভী দেখালেন, খামারে কিন্তু বেশ কিছু গাভী। জি। সবগুলো তো আর দেখানো সম্ভব না, না। কারণ ওগুলো রেডিও হয়নি। জি, জি। পরিশেষে দর্শকদের কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, ওই প্রথমেই বলছি যে আমি নিজে খাটি, নিজেই সব কিছু করি। এরকম বলছেন যদি নিজে যে কেউ যদি খাটতে পারে, জি, জি। ওই গোবর দেখে যদি ঘৃণা না করে, জি। তাহলে সে খামার করে লাভবান হবে। অবশ্যই। কারণ ওই দুটো রাখাল রাখলে, একটা রাখাল রাখলে কিন্তু 40-50 হাজার টাকা বেতন। জি। আমার যদি দুইটা যদি সপ্তাহে যদি মনে করেন 2টা গরু গেল, 2-3টে যদি গরু যায়, 5,000 টাকাও যদি লাভ হয়, 2টা গরু আল্লাহ যদি বালা মুসিবত না দেয়, 2টা গরু হচ্ছে 15,000, 3টে গরু 15,000 টাকা লাভ হবে অবশ্যই। খরচ মরচ বাদ দিয়ে। সেই ক্ষেত্রে যারা খামার করবেন তারা চেষ্টা করবেন যে নিজের মতন গরু, আর নিজের মতন একটু সামান্য একটু কষ্ট হবে। যেখানে আপনার বেশি গরু হবে তখন আপনি একটু ভালো দেখে বাইসে যাচাই বাছাই করে একটা ভালো একটা রাহাল বা ভালো একটা লোক রাখলেন। কারণ প্রথমেই যদি আপনি একটা গরুতে বা 2টা গরু নিয়ে কেনার পরে যদি রাহাল দিয়ে লালন পালন করেন, তাহলে রাহালে কি দিবেন কি? অবশ্যই। আপনি দুধ বেশি আপনি গরুকেই খাওয়াবেন কি? অবশ্যই। সেই ক্ষেত্রে যারাই গাভী গরু কিনবেন অবশ্যই নিজে কষ্ট করবেন, সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে কষ্ট করবেন, অবশ্যই লাভ হবে। কিন্তু যখন আপনি রাহাল পাল নেবেন প্রথম অবস্থায়, তাহলে অবশ্যই আপনার লসের মুখে হতে হবে। এই সেক্টরে লাভ আছে, লস আছে, সবই আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে লাভের কথা সবাই বলে, লসের কথা কেউ বলে না, সেটা আচ্ছা, লসও আছে। পরিশেষে ফোন নাম্বারটা? 01735161390। এই হোয়াটসঅ্যাপ তো দুটি আছে। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ দুটি আছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। দুটো যে কোনো এই মতো ফোন দিতে পারে, হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে, এইটাই আবার পার্সোনাল বিকাশ নাম্বার। আচ্ছা, তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।